এই মুহূর্তে আমি আপনাদের সঙ্গে উপস্থিত হয়ে গেছি, আর আমার সঙ্গে বিশেষ একজন মানুষ উপস্থিত হয়ে গেছেন। তার সঙ্গে আলাপ করিয়ে দেবো। শান্তিলাল দাদা, প্রথমেই আর্টিস্ট টিভিতে আপনাকে স্বাগত জানাই। ব্যস্ততার মধ্যে শুটিং তো চলছে, পুরোপুরি কি হরর জোনে পরবর্তী স্টেশন বেগুন কোদর সেটা দেখতে চলেছি, নাকি একটু কমেডিও তার সঙ্গে যুক্ত রয়েছে? না, এটা হরর জোন ঠিক ব্যাপারটা নয়। ব্যাপারটা হচ্ছে এই যে ভূত, তারপরে অমুক তমুক, এই নিয়ে মানুষের মধ্যে যে অন্ধবিশ্বাস কুসংস্কারগুলো আছে, সেগুলো সেগুলো ভেঙে মানুষকে সত্যিটা দেখানোর লড়াই একদল মানুষ দীর্ঘদিন ধরে করছেন। আমাদের বলা যেতে পারে উদাহরণ হিসেবে আমাদের যে বিজ্ঞান মঞ্চ আছে, দীর্ঘদিন ধরে এরা চেষ্টা চালিয়ে যাচ্ছে এই জ্যোতিষ অমুক তমুক এগুলোর থেকে বের করতে মানুষকে। এর একটা ঘটনা হচ্ছে যে পুরুলিয়ার বেগুনকোদর স্টেশন 40 বছর বন্ধ ছিল ওই অন্ধবিশ্বাস থেকে। এখানে নাকি ভূত আছে। 40 বছর বন্ধ থাকার পর ভারতীয় রেলের চেষ্টায় এনারা উদ্যোগ নিয়ে মানুষের কাছে প্রমাণ করেন যে ওখানে কোনো ভূত নেই। 40 বছর পরে 2009 সালে আবার স্টেশনটি চালু হয় এবং এত বছরে লক্ষ লক্ষ মানুষ সেই স্টেশন থেকে ট্রেনের সুবিধে পেয়েছেন এবং পাচ্ছেন এবং ভবিষ্যতেও পাবেন। এই পুরো জার্নিটা, এই লড়াইটা, ওই কুসংস্কারের থেকে বের করে আনার লড়াইটা হচ্ছে আমাদের ছবিটা। এবার যে প্রসঙ্গে আসবো, আমরা ইদানিং সময়ে বাংলা সিনেমা নিয়ে বহু চর্চা হচ্ছে। শান্তিদা, এত বছর দীর্ঘদিন আপনি কাজ করছেন, বাংলা সিনেমার পাশে দাঁড়ানোর কথা তো রয়েছে, পাশাপাশি সিনেমা ভালো চলছে না, দর্শকরা দেখছে না, এইগুলো নিয়েও চর্চা হয়। এছাড়াও কিছুদিন আগের ঘটনা, কিছু পরিচিত সিনেমা হলে সিনেমা নেই, বন্ধ। এটার পেছনে যদি আপনার দৃষ্টিভঙ্গি থেকে জিজ্ঞেস করি আপনাকে, যে রিজনটা কি মনে হয়? এটার পেছনে কি কোথাও একটা ওটিটির ভূমিকা রয়েছে, নাকি অন্য কোনো ব্যাপার বা অন্য কোনো বিষয় রয়েছে? আপনার কি মনে হয় দাদা? না, ওটিটি ঘরের মধ্যে বা হাতের মুঠোর মধ্যে চলে এসছে, সেটা একটা পয়েন্ট তো বটেই। কিন্তু সিনেমা ওই 70 ফুট বাই 30 ফুটের পর্দায় দেখা আর এই নিজের এই 6.5 ইঞ্চির মোবাইলের স্ক্রিনে দেখা, এই দুটোর এক্সপিরিয়েন্স আলাদা হতে বাধ্য। যদি আলাদা করা না যায়, যদি মানুষ এই মোবাইলে দেখেই সন্তুষ্ট হয় কোনো সিনেমা, তাহলে বলবো সেটা সিনেমা যারা বানাচ্ছি বা যারা সেই সিনেমার সঙ্গে জড়িত নই, আমাদের অক্ষমতা যে আমরা মানুষকে ওই 6 ইঞ্চি আর 70 ফুট বাই 30 ফুটের স্ক্রিনটা ডিফারেন্সটা কি রিয়েলাইজ করাতে পারিনি। যদি রিয়েলাইজ করাতে পারি, দর্শক মোবাইলটা বন্ধ রেখে সিনেমাটা দেখতে ঢুকবে। ওটা আমরা পাচ্ছি না। হ্যাঁ, হয়তো সবে এই প্রবলেমটার মধ্যে পড়েছি বলে আমরা এখনও ঠিক বুঝে উঠতে পারিনি, কিন্তু নিশ্চয়ই কেউ না কেউ বা অনেকেই এই জায়গাটার থেকে বেরিয়ে আসতে পারবেন, যারা মানুষকে টেনে আনতে পারবেন, যারা বোঝাতে পারবেন যে তুমি যে 6 ইঞ্চিতে দেখছো এটা অন্য ব্যাপার ভাই, তোমায় এখানে আসতে হবে। এবার যে প্রসঙ্গে আসবো, হৃতব্রত জানি ভালোই কাজ করছে। বাবা ছেলের যখন কথা হয়, তখন সব থেকে বেশি কোন বিষয়টা নিয়ে বাবা ছেলের মধ্যে কথা হয়? বাবা ছেলের মধ্যে কথা হয় এমনি ম্যাক্সিমামটা হচ্ছে বাড়িতে আমার স্ত্রী আছে, আমার মেয়ে আছে। আচ্ছা, তো আমাদের মোটামুটি বাড়িটা একটা কার্টুন চ্যানেল, 24x7। কোনো সিরিয়াস কথার মধ্যে আমাদের বাড়িতে আমরা থাকি না। আমাদের সবসময় হাসি ঠাট্টা মজা। এটা কন্টির ভাই বোনের প্রচণ্ড ঝগড়া মারামারি চলে। আমরা সবসময় ওই কার্টুন চ্যানেল হয়ে থাকি বাড়িতে। আর এমনিতে থিয়েটার বা ও কোনো কাজ করে এলো, কেমন লাগলো না লাগলো, বা ওর কাজ আমি দেখলাম বা শুনলাম, সেসব নিয়ে কথা হয়। অবশ্যই হয়, হয় না তা একেবারেই নয়। তবে আমরা ওই ঘরের মধ্যেও অত সিরিয়াস হয়ে থাকতে পারি না।
ইদানিং সময়ে যেসব নতুন অভিনেতা অভিনেত্রীরা আসছে, কি গুণগুলো তাদের মধ্যে খুব বেশি আপনাদের ভালো লাগছে, মানে না এইগুলো থাকা দরকার একজন অভিনেতা অভিনেত্রীর মধ্যে? আজকেই যেমন আমি প্রথম অনেক দিন ধরেই পরিচিত, কিন্তু প্রথম কাজ করলাম সোহমের সঙ্গে। দেবরাজ অনেক দিনের পরিচিত, কিন্তু আজকে প্রথম কাজ করলাম ওদের সাথে। দুজনেই এত ভালো মানুষ, এত ভালো ব্যবহার, বা দুজনেই এত গুণী, সেটা সবচেয়ে ভালো লাগলো যে গুণের মানুষ হয়েও এরা অত্যন্ত ভালো মানুষ এবং অত্যন্ত মাটির কাছাকাছি মানুষ মনে হলো আমার। তো সেইটাই সবচেয়ে ভালো লাগা। কারণ আমার গুরু রমাপ্রসাদ বণিক বলতেন যে ভালো মানুষ না হলে ভালো শিল্পী হওয়া যায় না। তো সেই জায়গা থেকে ভালো মানুষ শিল্পী দেখলে খুব আনন্দ হয়, খুব ভালো লাগে। একদম শান্তিদাকে একদম আড্ডার শেষ প্রশ্নই রাখবো। শান্তিদা, সামনেই তো আসতে চলেছে, শুটিং চলছে, দর্শকদের উদ্দেশ্যে আপনার কি বার্তা থাকবে? মানুষ অনেকটা মুখিয়ে থাকে আপনার ক্যামেরার সামনে কখন আসবেন, কিছু উপহার দেবেন, সেই সমস্ত দর্শকদের উদ্দেশ্যে যদি ছোট্ট করে আপনার কিছু মেসেজ থাকে। আপনারা সিনেমাটা হলে এসে দেখা যদি অভ্যেস করেন, তাহলে তাহলে নিশ্চয়ই বুঝতে পারবেন যে ওই 6 ইঞ্চি বা 32 ইঞ্চি টিভিতে দেখা আর সিনেমা হলে সিনেমা দেখার তফাৎটা কোথায়। যতক্ষণ না সেটা নিজে বুঝতে পারবেন ততক্ষণ আমরা যাই বলি, পাশে দাঁড়ান, মাথায় দাঁড়ান, নিচে দাঁড়ান, এদিকে দাঁড়ান, কিচ্ছু হবে না। যেদিন আপনারা নিজেরা বুঝবেন সেদিন আপনারা আসবেন। তবে হ্যাঁ, আমরা আপনাদের টেনে আনতে পারবো এই আশা রেখে আমরা কাজ করে যাচ্ছি। এই কাজটাও সেই আশা রেখেই করছি। বেগুনকোদর পরবর্তী স্টেশন বেগুনকোদর, খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার। তো আসুন, দেখুন হলে সিনেমাটা, তাহলেই আমাদের এই সমস্ত প্রচেষ্টা সফল হবে। শান্তিদা, আসন্ন এই ছবির জন্য অসংখ্য শুভেচ্ছা রইল, আর সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আর এরকম আরও বিভিন্ন আপডেটের জন্য আপনারাও দেখতে থাকুন আর্টিস্ট টিভি HD।